আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে ডিম চপ। এটি বেসিক্যালি আমার আম্মার রেসিপি। আমার আম্মা আসলে রাঁধতে খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। আমি যেমন মেকআপ করতে পছন্দ করি, আম্মা বেসিক্যালি রান্না করতে খুব পছন্দ করে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডিম চপটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটি খেতেও সেরকমই মজার। তো তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই, মূল রেসিপিতে চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেখেছি আগে সাজিয়ে। এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব, সরিষার তেল, এর আগে ছিল আলু ভর্তা। এখন আপনারা দেখতে পারবেন আম্মা কিভাবে এটা ভালোভাবে মিক্স করছে আলু ভর্তার সাথে। এখানে আম্মার ভয়েসটাও আমি দিয়েছি, যেহেতু আম্মা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো এখানে সব মশলাগুলো আমরা ড্রাই যে মশলাগুলো সেটা প্লাস পেঁয়াজ বেরেস্তা যেটা আর হচ্ছে ধনেপাতা, এগুলো সব মিক্স করে আলু ভর্তাটা ভালো করে রেডি করব। আগে তো আলু ভর্তাটা করতে হবে, চপের জন্য আলু ভর্তাটা ফার্স্টে রেডি করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা ডিম এটার ভিতরে, আচ্ছা আমি ডিম নিয়েছি দুটা ডিমে একটাতে 4 পিস করে ডিম হয়েছে। তো ডিমটা আমি দেখাতে ভুলে গেছি। সব কিছু খুব ভালোভাবে মিক্স করতে হবে। আম্মা এখন ব্রেড ক্রাম্ব দিচ্ছে, তারপর সরিষার তেল দিবে। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করতে হবে। এটার হচ্ছে যে মানে হাত দিয়ে মাখানো যে ইয়েটা, কারণ মশলাগুলো ভালোভাবে সব আলুর সাথে ভালোভাবে মিক্সড হতে হবে, সেটা হচ্ছে মেইন। তো ভালোভাবে মিক্সড হয়ে গেলে তারপরে আমরা এখন হচ্ছে আম্মা চ্যাপটা করে আলুর পুরটা বানিয়ে নিচ্ছে, এটার ভিতরে ডিম দিয়ে দিচ্ছে। ডিম এটার সাইজটা হবে, মানে এটা দেখতে অনেকটা হবে ওই লম্বা ওভাল লম্বা টাইপের ইসের মতো, কালো জামের মতো। মনে পড়তেছিল না কালো জামের কথা। আচ্ছা যাই হোক, এই যে ইটস লুক লাইক দ্যাট। সো এখন হচ্ছে এইখানে আমার ভয়েসটা আমি অ্যাড করি নাই, কারণ আমার পাশ দিয়ে আমার বাচ্চারাও করতেছিল। আচ্ছা, এই যে এই বেসনটা একটা মিক্সড বেসন। এই বেসনের ভিতরে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইটার ভিতরে 3 চামচের মতো আমার নিয়েছে। এটার আগে যেটা দিয়েছে সেটা হচ্ছে বেকিং পাউডারটা আর বেসনটা এভাবে চেলে নিলে ব্যাটারটা সুন্দর হয়, ভালো হয়, মানে স্মুথ হয়। সুন্দর তো না, স্মুথ হয়। আচ্ছা, তো তারপর হচ্ছে একটু একটু করে পানি দিয়ে মিক্সড করতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এটা একটা লাইট মানে একটা থিক বাটারের মতো হবে। খুব বেশি পানি দিয়ে ফেললে অনেক সময় দেখা যায় যে পানি বেশি হয়ে যায়, তখন আবার বেসন দেওয়া লাগে বা আটা ময়দা দেওয়া লাগে। তো এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করতে হবে। এই যে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব বেশি ইয়েও না, খুব বেশি। তারপর একটু কালো জিরা দিয়ে তারপরে ভাজতে চলে যেতে হবে ডুবো তেলে। তেলটা হাই হিট হতে হবে, তেলটা বেশি নিতে হবে, অল্প তেল নিলে চলবে না। ডুবো তেলে মিডিয়াম আঁচে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে ভেজে নিতে হবে, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। তো এইভাবে একটা একটা করে সবগুলো করে তারপর যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন এভাবে আস্তে করে, যদি তুমি একটা দিয়ে পারো তাহলে একটা চামচ দিয়ে করবা বা খুন্তি দিয়ে করবা, আর যদি না পারো তাহলে 2টা নিয়ে নিবা। কিন্তু মানে কোনো করা যাবে না, কারণ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো এভাবে কাঁটা চামচ দিয়ে অথবা বড় খুন্তি দিয়ে তুমি এইভাবে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। তারপরে একটা টিস্যুর মধ্যে রেখে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে হচ্ছে সার্ভ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আম্মা খুব আস্তে আস্তে করে একটা একটা করে নিয়ে নিয়ে উঠাচ্ছে। একসাথে অনেকগুলো নিচ্ছে না, একসাথে অনেকগুলো নিলে দেখা যাবে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো ফাইনালি এই হচ্ছে আমাদের রেসিপি। তো এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক লোভনীয় ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সো বেসিক্যালি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে ভয়েস দিচ্ছি। আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে।